আমি অনেক আলোচনা এদিকটা ইঙ্গিত করি যে আজকালকার জামানায় কোন মানুষকে আল্লাহ পাক কোটি কোটি টাকা শুধু না, কোটি কোটি মানুষ যদি স্বর্ণ চাঁদিও দিয়ে দেয়, পৃথিবীর মালিকও বানিয়ে দেয়, তবুও সে চাইবে যে আর এক পৃথিবীর মালিক হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে একটি হাদিস ইরশাদ করেছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মালি লাবতাগা সালিসা। আদম সন্তানকে যদি 2 মাঠ ভর্তি করে ধন সম্পদ দেওয়া হয়, স্বর্ণ চাঁদির পাহাড় 2 মাঠ ভর্তি, শুধু 1-2টি পাহাড় না, 2টি মাঠ ভর্তি যদি ধন সম্পদ দেওয়া হয়, লাবতাগা সালিসান, বলবে যে তৃতীয় মাঠ চাই। 2 পৃথিবী দেওয়া হলে 3 পৃথিবী চাইবে। ধনের ক্ষেত্রে মন ভরবে না, আশা আকাঙ্ক্ষার শেষ নেই, যথেষ্ট হয়ে গেছে আমার কাছে, 1 লাখ 2 লাখ টাকা হয়ে গেছে, 10 লাখ টাকা হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, আর টাকা পয়সার প্রয়োজন নেই, এমন লোক পাওয়া যাবে না। লাবতাগা সালিসান, এটি হচ্ছে মানুষের স্বভাব। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মানুষের পেট ভরবে না, একমাত্র ভরবে কি দিয়ে? ইল্লা তুরাব, মাটি দিয়ে। মাটিতে মানুষের পেট ভরবে, আর অন্য কিছু দিয়ে খাবার খেয়ে পেট ভরে না, ধন সম্পদে পেট ভরে না, স্বর্ণ চাঁদিতে পেট ভরে না, রিয়াল ডলারে পেট ভরে না। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটি দিয়ে। কোন মাটি? কবরের মাটি। কবরের মাটিতে যখন যাবে তখন পেট ভরে যাবে, যথেষ্ট হয়ে গেছে, আর উপায় নেই। ধন যদি থাকেও দুনিয়াতে, ধন ছেড়ে চলে যেতে বাধ্য হবে, তখন মনটা ভরবে, যতক্ষণ পর্যন্ত মরে যায়নি। এই জন্য দেখা যায় অনেক বৃদ্ধ লোকদের, যুবকদের চাইতে বেশি তাদের স্পৃহা, তাদের টাকা পয়সার লোভ লালসা, হালাল হারামকে অতিক্রম করে তারা ন্যায় অন্যায় 60 বছর 70 বছর বয়সে কেস লড়াই, জমি জায়গা নিয়ে, সম্পদ নিয়ে সবে লিপ্ত আছে, অথচ 60-70 বছর বয়স হয়ে গেছে, কারণ এখনো কবরের সময় আসেনি, সেজন্য পেট ভরেনি। আল্লাহ পাক শরীকের মুখাপেক্ষী হন না। পক্ষান্তরে আমরা দুনিয়া চলার ক্ষেত্রে শরীক ছাড়া চলতে পারি না। আমাদের শরীকে হায়াত রয়েছে, জীবন সঙ্গী রয়েছে, না হলে চলতে পারবেন না। প্রত্যেকে মানুষ, আমাদের ব্যবসা বাণিজ্য করলে শরীক লাগে, না হলে একা চলতে পারি না। যদি ব্যবসা বাণিজ্য না করেন, চাকরি করেন, তাহলে শরীক রয়েছে, শরীক হয়ে রয়েছেন। আর না হলে আপনি চাকরি করবেন কার? তার সাথে শরীক রয়েছেন, আপনি তার কাজে কর্মে শরীক রয়েছেন। কারো গাড়ি চালাচ্ছেন, তার কাছে আপনি ঋণী, শরীক রয়েছেন। দুনিয়ায় নিজের লেবাস পোশাক মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আপনার কাছে আছে, বা যা কিছু খাচ্ছেন পান করছেন, সেই ক্ষেত্রে একে অপরের সাথে শরীক। আপনি চাষির মুখাপেক্ষী, চাষি যদি আপনার জন্য ধান চাল না পাঠায়, তাহলে না খেয়ে মরবেন যদি শহরে বাস করেন। আর যদি আপনি তাঁতি হন, তাহলে চাষি উলঙ্গ হয়ে থাকবে যদি চাষি তোমাকে কাপড় না দেয়। তাহলে প্রত্যেকে অভাবী। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা প্রত্যেকে অভাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল গনিউল হামিদ, প্রশংসিত, এবং আল্লাহ পাক অভাব মুক্ত, কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার আয়াত নম্বর 49-50 ইরশাদ করেছেন এই ছেলে মেয়ের নিয়ামত সম্পর্কে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ পাকের সার্বভৌমত্ব রয়েছে আসমান এবং জমিনে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব হচ্ছে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। এখন আল্লাহ পাক ইয়াখলুকু মা ইয়াশা বলেছেন। আগের আয়াতগুলি তো ওখানে আল্লাহ পাক ইয়াখলুকু মা ইয়াশা ইউসাউবিরুকুম কাইফা ইয়াশা। তারপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ দান করেন যাকে চান শুধু মেয়ে, মেয়ে সন্তান আল্লাহ পাক দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশা, প্রথম বিষয় আল্লাহ পাক এখানে ইয়াহাবু হেবা শব্দ উল্লেখ করেছে। হেবা মানে দান। কোন ব্যক্তিকে কোনো কিছু দান করাকে আরবি ভাষায় হেবা বলা হয়। তাহলে ছেলে মেয়ে আল্লাহর দান, আল্লাহর দান বলে আল্লাহ পাক রব্বুল আখ্যায়িত করেছেন। যে দান থেকে অনেকেই বঞ্চিত আছে, যেসব লোকেরা 40 বছর বয়স হয়ে যাচ্ছে, বিবাহ শাদী করছেন না, তৌফিক হচ্ছে না, মাহরুম রয়েছেন। আর একজন 18 বছর 20 বছরে বিয়ে শাদী করে 40 বছর হইতে হইতে তার ছেলে মেয়ে সাবালক হয়ে গেছে, মাশাআল্লাহ, ওর আর চিন্তা নেই যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে।
অথবা বিবাহ শাদী করেছেন, ব্যবস্থা নিয়েছেন, তদবির করেছেন, কিন্তু তকদিরে এখন নসিবে আসেনি। আল্লাহ পাক বলছেন ইয়াহাবু, আল্লাহ পাকের দান, লেমাই ইয়াশাউ, যাকে আল্লাহ পাক চান, এনাসা, মেয়ে সন্তান দান করেন। আল্লাহ পাক মেয়ে সন্তানের কথা আগে উল্লেখ করেছেন, আয়াতের তাফসীরটা সংক্ষেপ করিনি, তারপরে বলছি যে আল্লাহ পাক মেয়ে সন্তানের কথা আগে কেন উল্লেখ করলেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুরা, আর যাকে আল্লাহ চান ছেলে সন্তান দান করেন। 2 নম্বরে আল্লাহ ছেলে সন্তানের কথা উল্লেখ করেছেন। আর একটি বিষয় লক্ষণীয়, তা হচ্ছে যে আল্লাহ পাক যখন মেয়ে সন্তানের কথা বলেছেন তখন নাকেরা উল্লেখ করেছেন, যারা আরবি গ্রামার বুঝেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে আল্লাহ চান মেয়ে সন্তান দান করেন। নাকেরা মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট করে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর ছেলে সন্তানের ক্ষেত্রে বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুরা, আল দিয়ে নির্দিষ্ট করে আল্লাহ পাক মারেফা করে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ কি করেন 3 নম্বরে, কাউকে উভয় প্রকার দান করেন, ছেলেও দেন আর মেয়েও দেন, ছেলেও দেন মেয়ে দেন, এইভাবে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাউকে আল্লাহ পাক যমজ সন্তান দেন, ইউযাউযু মানে জোড়া জোড়া দেওয়া, আল্লাহ পাক এইভাবেও দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, 4 নম্বরে, তাহলে 4র্থ প্রকার মানুষের সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ পাক যাকে চান বন্ধা বানিয়ে দেন, যাকে চান আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধা বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে প্রথম উল্লেখ করলেন যে কিছু মানুষ পৃথিবীতে আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে বা আসবে, যাদেরকে আল্লাহ পাক শুধু মেয়ে দেবেন। কিছু মানুষ এসেছে, আছে, আসবে, যাদেরকে আল্লাহ পাক শুধু ছেলেদের সন্তান দেবেন। আর কিছু মানুষ আছে তাদেরকে আল্লাহ ছেলে মেয়ে উভয় প্রকারের নিয়ামত দান করবেন। আর কোন কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন কোন মহিলাকে আল্লাহ বন্ধা বানাবেন যে আল্লাহ পাক কিছুই দেননি তাকে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক তার কুদরতের কথা উল্লেখ করেন, ইন্নাহু আলিমুন কাদির। তারপর আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি আলিম। আল্লাহ পাকের 99টি নামের একটি নাম হচ্ছে আলিম। আলিম মানে যিনি সবকিছু জানেন, মহাজ্ঞানী বলতে পারেন, সর্বজ্ঞ, মহাজ্ঞানী খুব সহজ ভাষায় বলি, যিনি সবকিছুই জানেন, আলিম। দুনিয়ার মানুষ যতই কিছু জানুক না কেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তুমি অল্পই জানো, যতই জ্ঞানী হোক না কেন তারপরেও তুমি অল্পই জানো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলিম, সবকিছুই আল্লাহ পাক জানেন। এখানে আল্লাহ পাক রব্বুল এই নিয়ামতগুলি উল্লেখ করার পরে আলিমের গুণটি 99টি নামের অন্য নামগুলি কেন উল্লেখ করলেন না? আলিম, আল্লাহ পাক সবকিছুই জানেন, এ কথা উল্লেখ করলেন। আর কি উল্লেখ করলেন? কাদির, অন্যগুলি উল্লেখ করলেন। আজিজ বলেননি, হাকিম বলেননি, খাবির বলেননি, রাহিম বলেননি, রহমান বলেননি, গফুর বলেননি, সব বলেননি। আল্লাহ পাকের 99 নামের এখানে 2টি আল্লাহ উল্লেখ করেছেন। কাদির, তিনি সর্বশক্তিমান, তাহলে সবকিছুই জানেন এবং তিনি সর্বশক্তিমান, এই 2টি গুণ আল্লাহ পাকের উল্লেখ করলেন। এই আয়াতে বললাম যে আল্লাহ পাক প্রথম উল্লেখ করেছেন কাদেরকে? মেয়ে সন্তানের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যাকে চান আল্লাহ মেয়ে সন্তান দান করেন। এই জন্য উল্লেখ করেছেন বিভিন্ন কথা। তাফসীর কারগণ বলেছেন 2-1টি শুধু উল্লেখ করব, কারণ আরো বেশ কিছু বিষয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরবের মুশরিকরা তারা মেয়ে সন্তানকে কি করত? তাদের বেশ কিছু গোত্র, সকলে না হইলেও বেশ কিছু গোত্র ছিল যারা জীবিত তাদেরকে দাফন করে দিত। ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ পাক আম্পারের একটি সূরা ইরশাদ করেছেন কাল কিয়ামতে আল্লাহ পাক ওই মেয়েদেরকে, যে মেয়েদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হয়েছে। আর আজকালকার জামানায় মেয়ে জানতে পারলো পেটে, জানার পরে অ্যাবর্শন করে দিল, বাচ্চা নষ্ট করে দিল, মেয়েকে মেরে দিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আসামের কাঠ গড়ায় নিয়ে আসবেন কিয়ামতের দিনে। ওয়াইজাল মাউদাতু সুইলাত, আর ওই শিশু মেয়ে সন্তানকে নিয়ে আসা হবে, নিষ্পাপ মাসুম বাচ্চিকে নিয়ে আসা হবে, আর জিজ্ঞাসা করবে আল্লাহ বিআইয়ি যামবিন কুতিলাত, তুমি কোন পাপ করেছিলে,
তোমার বাবার কোন ক্ষতি করেছিলে তুমি, তোমার মায়ের কোন ক্ষতি করেছিলে যে তোমাকে এভাবে খুন করেছিল, তোমার অ্যাবর্শন করেছিল, পেট থেকে নষ্ট করেছিল, তোমাকে ধ্বংস করেছিল। ওয়াইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বাবা মাকে সামনে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন মাসুমকে, যেমন বিচার করতে দেখেছেন এইরকম বড়দেরকে ডেকে ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি ভুল করেছো, তোমাকে কেন মারলা। উদ্দেশ্য এই নয় ওই ছেলেকে শাসন করা নয়, বড়দের শাসন করা। তো আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে। এইরকম বাবা মা যদিও মুসলিম হোক না কেন, যদিও নামাজি হোক না কেন, খুনি হওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। তো বলছিলাম যে জাহিলি জামানায় যেহেতু মেয়ে চাইতো না লোকেরা, দুটি কারণ। একটি হচ্ছে এরা যুদ্ধ করতে পারবে না, আর গোত্রীয় শাসন আরবদের মধ্যে ছিল জাহিলি জামানায় 1400 বছর আগে। গোত্রীয় শাসন, এক গোত্র আর এক গোত্রের সাথে লড়াই লাগলে পুরুষের দরকার, ছেলে সন্তানের দরকার। এজন্য মেয়ে পছন্দ করতো না। এক যে এরা তো কিছু করতে পারবে না, এদেরকে বসে 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 খাওয়াইতে হবে। আজকালকার জামানার মতো তাহলে এত বেদিন ছিল না যারা আজকালকার জামানা, ওই লোকদের মতো বেদিন নাই যারা মেয়েদেরকে রাস্তাঘাটে নামিয়ে দিয়েছে, কলকারখানায় নামিয়ে দিয়েছে, ছেলেদের সাথে একাকার করে দিয়েছে। সমানভাবে তাদেরকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, চাকরি করতে হবে। আর যেটা বলা হচ্ছে যে নারীদেরকে একবারে সমান অধিকার দিতে হবে। এই যে কথাগুলি শুনেন, শুনতে তো খুব ভালো লাগলো, নারীদেরকে সমান অধিকার দিতে হবে। নারী কোনদিন সমান হতে পারে? আল্লাহ সমান করেন, আপনি কি করে সমান করবেন? আপনি আল্লামা সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই কিতাব আল মুলাখ্খাস ফিকহিতে হিকমত উল্লেখ করেছেন। হিকমত এই সম্পর্কে বলেছেন তিনি যে নারীদের মাসলা মাসাইল সম্পর্কে বেশ কিছু ক্ষেত্রে পুরুষের অর্ধেক করা হয়েছে। যেমন ধন সম্পদের ভাগ বন্টন, পরিত্যক্ত ধন, বাবা মা ছেড়ে গেছে, পরিত্যক্ত ধন সম্পদের বন্টনের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন? লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, পুরুষকে দেবে, ছেলেকে দেবে মিসলু হাযিল উনসায়াইন, দুই মেয়ের সমান। তাহলে এটি একটি মাসলা যেখানে অর্ধেক দেওয়া হয়েছে। অর্ধেক দেওয়া হয়েছে এর মানে এই না যে মেয়েদের জুলুম করা হয়েছে, বরং মেয়েদেরকে অনেক বেশি দেওয়া হয়েছে। অর্ধেক দিয়ে অনেক বেশি দেওয়া, ছেলের চাইতে অনেক বেশি দেওয়া হয়েছে। এই বিষয়টি যদি আলোচনা করা যায় তো আসল বিষয়তে আমরা বেরিয়ে যাচ্ছি, তবুও এখানে ইঙ্গিত করে দেওয়া জরুরি। ছেলেদের ওপর সমস্ত ব্যয় বহনের দায়িত্ব। ছেলেকে বাবা মা যদি অচল থাকে তার খাওয়া খরচ চালাইতে হবে, ছেলেকে তার স্ত্রীর খরচ দিতে হবে, বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়েছে তাদের খরচ দিতে হবে, তাই না পুরুষকে। তারপরে আরও যদি আত্মীয় স্বজন দাদা দাদি থাকে, নানা নানি থাকে বৃদ্ধ, তাদের দেখাশোনা কেউ না থাকে, সেগুলি কার উপর ফরজ? পুরুষের উপর ফরজ। মেয়েদের ওপর কোনো দায়িত্ব নেই। বাবা বৃদ্ধ, মা বৃদ্ধা, সেজন্য মেয়েকে চিন্তা করতে হবে যে আমার বাবা মাকে কোথা থেকে খাওয়াবো, যাই আমি গার্মেন্টসে যেয়ে চাকরি করে আসি, না, এই দায়িত্ব শরীয়তে দেওয়া হয়। ছেলে না থাকে, আত্মীয় স্বজন আরও আছে কাছের লোকেরা, তাদের উপর দায়িত্ব। আল্লাহ পাক কাউকে অসহায়ভাবে ছেড়ে দেননি, কিন্তু মেয়েদের ওপর কোনো ব্যয় বহনের দায়িত্ব নেই। অর্ধেক ধন সম্পদ নিয়ে গেল, আর যাওয়ার পরে স্বামীর বাড়িতে গিয়ে তার এক পয়সা খরচ নেই, এক পয়সা তার খরচ নেই। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের খরচ স্বামী দেবে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না কিসওয়াতুহুন্না, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন বাবা ছেলে মেয়েদের খাবার খরচ দেবে, ওয়া কিসওয়াতুহুন্না, তাদের বস্ত্র দেবে। তাহলে মহিলাদের ওপর কোনো দায়িত্ব নেই, ব্যয় বহনের কোনো খরচের দায়িত্ব নেই। এমনকি তার খরচ 10 বিঘা জমি নিয়ে গেল, 2 লাখ 4 লাখ টাকা বাবার কাছ থেকে পেল, অর্ধেক পেয়েও, আর তার পেটের খরচ না, ওই টাকা থেকে খরচ করতে হবে না। বিবাহ হয়ে গেলে তার স্বামীকে দিতে হবে, বিবাহ হয়নি তার বাবাকে দিতে হবে, বাবা নেই ভাইকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মেয়েদেরকে যদি দায়িত্বের দিক দিয়ে দেখা হয় তাহলে অর্ধেক দিয়ে অনেক বেশি দিয়েছেন, কম দেননি। জি, নারীদেরকে এভাবে সম্মানিত করা হয়েছে। তারপরে তাদের মোহর রয়েছে বিবাহ হলে। আর এই রকমই সাক্ষীর ক্ষেত্রেও মহিলাদের মাসলা, সাক্ষীর ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষী, 2জন মেয়ে সমান। তাহলে সমান অধিকার কথাটি অনইসলামিক কথা, জাহিলি কথা। কি দিতে হবে তাহলে? ন্যায্য অধিকার দিতে হবে। মহিলাদেরকে, মেয়েদেরকে ন্যায্য অধিকার দিতে হবে।
আর সাম্য কায়েম করার কথা বলে, আর একটা ভাষায় বাঙালিরা বলে সাম্য কায়েম করতে হবে, সাম্য নিয়ে আসতে মানে সমান করতে হবে না। আল্লাহ সমান করেননি, সাম্য না, কি করতে হবে, সুবিচার করতে হবে। সমান অধিকার না দিয়ে ন্যায্য অধিকার দিতে হবে, এটা হচ্ছে ইসলাম। ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে। আর সাম্য না দিয়ে মানে সমান না করে দিয়ে, নারী পুরুষকে সমান না করে দিয়ে একই সাথে করো, কলকারখানায় কাজ করো, একই সাথে কাউন্টারে চাকরি করো, একই সাথে সেলসম্যান পাশাপাশি চাকরি করো, এসব ইসলামে দেয়নি। আল্লাহ পাক মেয়েদেরকে বলেছেন যে তোমরা বাড়ি সামলাও, বাড়িতে বেশ কিছু লোকের প্রয়োজন রয়েছে যারা মেহনত পরিশ্রম করে বাড়ি সামলাবে। আর পুরুষ, তোমরা বাড়ির জন্য পয়দা হনি, তোমাদেরকে বাইরের জন্য সৃষ্টি করেছি, তোমরা বাইরে যাও আর মেহনত পরিশ্রম করো, আর টাকা পয়সা নিয়ে আসো, বাড়িতে যারা আছে তাদের রুজি রোজগার ব্যবস্থা করো। আল্লাহ পাক এই জন্য মুসলিমকে উৎসাহিত করার জন্য প্রথমে মেয়েদের কথা উল্লেখ করেছেন। তারপরে যেসব মুসলিমরা, যেসব ভাইরা বা যেসব মানুষ যাদের ঘরে মেয়ে জন্মায়, ছেলে হচ্ছে না, আশা করছে যে একটা ছেলেও যদি হইতো, স্বাভাবিক কথা, মনের আশা আকাঙ্ক্ষা তো অবশ্যই আছে, আর আশা আকাঙ্ক্ষা কোনো দোষের ব্যাপার নয়। শুধু মেয়ে যার ঘরে আছে, ছেলে নেই, ছেলে সন্তান নেই, মেয়ে সন্তান আছে, ওই সব মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের অন্তরে যেন শান্তি ফুটে উঠে, আল্লাহ পাক বলছেন যে প্রথম আমি মেয়েদের কথা উল্লেখ করেছি, আমি আল্লাহ মেয়েদেরকে বেশি ভালোবাসি। হে মানুষ, যার ঘরে শুধু মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নেই, তুমি চিন্তা করিও না, দুঃখিত হয়ে না, মনে কষ্ট নিও না। আমি যার ঘরে শুধু মেয়ে হয় তাকে আমি বেশি ভালোবাসি, আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি। এই জন্য আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মেয়ে দিয়েছি, ছেলে দিল সাথে সাথে কিছুদিনের মধ্যে, 1-2 বছরের মধ্যে কেড়ে নিয়েছি, কিন্তু মেয়েগুলিকে বাঁচিয়ে রেখেছি, বড় হয়েছে, তাদের ছেলে মেয়ে জন্মেছে। ঠিক নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলি জন্মেছে বাল্যকালে, 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে মারা গেছে, কিন্তু মেয়েরা বড় হয়েছে, হ্যাঁ, তাদের ছেলে মেয়ে হয়েছে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রোকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেন, হ্যাঁ, উমামা যায়েনবের থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বান্দাদের মধ্যে, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার জন্য আল্লাহ মেয়ে নির্বাচিত করেছেন। সুতরাং আমার জন্য যদি শুধু মেয়ে নির্বাচিত করেন তো আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান। সুন্নাতে রাসূলুল্লাহ খালি হালুয়া খাওয়ার ক্ষেত্রে, যেখানে সুযোগ সুবিধা পাচ্ছেন সেখানে সুন্নত, আর 2-4টি সুন্নত বাস, দাড়ি, টুপি এই সুন্নতে সীমিত করে দিলেন। আর টুপিটা কেমন হবে এই নিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে তার ভাগ্যে আল্লাহ মেয়ে জুটিয়েছেন। সুতরাং আপনার ভাগ্যে আমার ভাগ্যে যদি শুধু মেয়ে জুটাই, শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মেয়ে পেয়েছি। আল্লাহ পাক তাহলে অভিভাবকদেরকে, যারা মেয়েদের লালন পালন করে, শুধু মেয়ে সন্তান যাদের দিয়েছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ পাক নাকেরা উল্লেখ করেছেন। ভাষাবিদরা বলেছেন, অলংকারবিদ যারা ভাষার, তারা বলেছেন অলংকারের একটি সাবজেক্ট স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে MA ক্লাসে মাস্টার ডিগ্রিতে পড়া হয়, তার আগে পড়া হয় না। বালাগাত, ফাসাহাত যেটিকে আরবি ভাষায় বলে, মাদ্রাসায় পড়া হয়। এই অলংকার যারা বিদ তারা বলেছেন যে নাকেরা যদি অনির্দিষ্ট শব্দ উল্লেখ করা হয় সেখানে অর্থে ব্যাপকতা আসে, তাজিমের বিষয়টি বিশেষ করে গুরুত্ব পায়। তাহলে এখানে আল্লাহ পাক যে মেয়েদের ক্ষেত্রে নাকেরা উল্লেখ করে, অনির্দিষ্ট উল্লেখ করেছেন, অর্থাৎ মেয়েরা সম্মানের কারণ। হে বাবা, তোমার সম্মানের কারণ, তোমার স্ত্রী সম্মানের কারণ মেয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খাস বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুর্বলদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। স্বাভাবিক, মানব সমাজে মেয়েরা পুরুষদের তুলনায় দুর্বল, ছেলেদের তুলনায় দুর্বল। যখন দুর্বল আল্লাহ পাক দিয়েছেন, আপনার 2-4টি মেয়ে আছে, তাদের রুজি রোজগারের জন্য একমাত্র সারা জীবন আপনাকেই করতে হবে, যতদিন বিয়ে শাদী দিয়ে বিদায় না করেছেন, আর কোনো ছেলে নেই, তাহলে আল্লাহ পাক এই দুর্বলদের উপর অবশ্যই বিশেষ নজর রাখবেন, খাস রহমত নাজিল করবেন। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের মাধ্যমে, ওসিলায়, বেদুআফাইকুম,
সুতরাং কারো বাড়িতে যদি মেয়ে থাকে খুশি হওয়া উচিত এবং আল্লাহর কাছে ভালো আশা করা উচিত। আল্লাহ যখন আমাকে মেয়ে দিয়েছেন, আমার ভাগ্য ভালো করবেন, আমার মেয়েদের ভাগ্যকে উজ্জ্বল করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা সুখী করবেন। এইরকম যখন আপনি আল্লাহ পাকের কাছে আশা রাখবেন, আল্লাহ আশা পূরণ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে আছে, আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা মোতাবেক কাজ করে থাকি। আমি আমার বান্দার ধারণা যেমন আমার সম্পর্কে হয় তেমন করি। যদি বান্দার ধারণা হয় যে আল্লাহ পাক আমাকে মেয়ে দিয়েছেন, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বরকত দেবেন, অবশ্যই আমার রুজিতে বরকত দেবেন, আমার মেয়েদের মাধ্যমে আল্লাহ পাক ওই রকমই বরকত দেবেন। যেমন যদিও নবী রাসূল না হোক, মারিয়াম আলাইহিস সালাম মেয়ে জন্মিল, তার পেটে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দিলেন। আপনার ঘরে মেয়ে আছে, মেয়ে থেকে নবী তো হবে না, কিন্তু আলেম তো হইতে পারে, হাফেজ তো হইতে পারে, দ্বীনের খাদেম তো হইতে পারে, ইসলামের স্কলার তো হইতে পারে, এই উম্মতে মুসলিম জাতির বড় একটা সেবা তো করতে পারে। হয়তো ওই মেয়ের ঘরে যে ছেলে জন্মাবে তার দ্বারা হবে, অথবা মেয়ের দ্বারা হবে। আল্লাহ পাক জানেন কাকে দিয়ে কি খেদমত নেবেন। তো এই জন্য বলা হয়েছে যে নাকেরা, যে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে তাজিমের জন্য, সম্মান প্রদর্শনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বরকত দিবেন যদি এই ভালো ধারণা রাখেন, তো ভালো কথা। যদি কারো কুধারণা থাকে, কি মুসিবতে পড়লাম, সব মেয়ে আর মেয়ে, একটাও ছেলে হইল না, বরং বেশ কিছু জাহেল আছে যারা স্ত্রীর অসন্তুষ্ট। আমি এরকম বিশেষ নির্দিষ্ট কটা ঘটনা আমার কাছে পৌঁছেছে যে 3 বা 4টি মেয়ে হওয়ার পর স্ত্রীকে তালাক দেব, জাহেল, রাখবে না স্ত্রীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উত্তর দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে স্ত্রীদেরকে বলেছেন ক্ষেত্র, মানে জমি, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিগণ, স্ত্রীগণ তোমাদের কি শস্য ক্ষেত্র, জমি। তাহলে যদি স্ত্রীরা জমি হয়, তাহলে আপনি কি? আপনার কাছে কি আছে? চাষি। তো আপনার কাছে আছে কি? চাষির কাছে কি থাকে? বীজ থাকে। তাহলে বীজ তো আপনার কাছে। আচ্ছা, জমি যদি খালি ফেলে রাখেন আর বলেন যে এই জমি তোমাকে ফজলি আম দিতে হবে, হবে? এই জমি তোমাকে গম দিতে হবে এই সিজনে, এই জমি তোমাকে এখন আখ দিতে হবে, দেবে? জমিতে যেমন বীজ দেবেন তেমন ফসল হবে, যেমন বীজ দেবেন তেমন ফসল হবে। তো আপনি আপনার স্ত্রীর উপর কেন দোষ চাপাচ্ছেন? নিজের উপর দোষ চাপান যে আপনার বীজ ভালো নয়। হ্যাঁ, আপনার বীজ যদি হইতো আপনি যেমন চাইছেন তেমন হইতো, তাহলে যদি এখতিয়ারে থাকতো আপনার, আগেই বলেছি যে কোন মানুষের এখতিয়ারে নেই, কিন্তু যদি কোন মানুষ নিজের স্ত্রীর অসন্তুষ্ট হয়, তাকে বলবো যে তার কাছে তো জমি আছে, সে তো বলছে তুমি ভালো বীজ দাও আর ছেলে নিয়ে যাও। যে পুরুষ জাহেল ছেলের আকাঙ্ক্ষা করবে আর বলবে যে মেয়ে চাই না আমি, তুমি মেয়ে নিয়ে আসছো, খুব খারাপ অবস্থা। বরং আরেক ভাইয়ের কথা বলছি, মেয়ে হয়েছে তার ঘরে শুধু 2 নম্বর মেয়ে, একটির পরে দ্বিতীয় মেয়ে হয়েছে, তারপরে খানা পানি ছেড়ে দিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে 2-3 দিন ধরে, অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহু আকবার। এ কোনো কাল্পনিক আপনাদেরকে কোনো শোনাচ্ছি না, উপন্যাস শোনাচ্ছি না, বাস্তব ঘটনা বলছি। তাদেরকে বলবো যে ভালো বীজ নিয়ে আসো আর তুমি ছেলে জন্মি নিয়ে যাও, জমি তো আছেই তোমার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই নিয়ামত যাকে ইচ্ছা যেমন করে দান করে থাকেন। আসল এখন বিষয়গুলোর দিকে আসি। ছেলে মেয়ের জন্ম হলে সুসংবাদ দেওয়া একটি সুন্নতি বিষয়, সুসংবাদ দেওয়া এবং আরেকটি বিষয় হচ্ছে মোবারকবাদ দেওয়া। সুসংবাদ দেওয়া আর মোবারকবাদ দেওয়া, এতে পার্থক্য কি কেউ বলতে পারেন? এক হচ্ছে সুসংবাদ দেওয়া, আর এক হচ্ছে মোবারকবাদ পেশ করা। চিন্তা করতে হবে, তাই না? অথচ সহজ ভাষা, বাংলা ভাষায় বলছি সুসংবাদ দেওয়া। একটি লোক সংবাদ জানে না, বাইরে আছে, বিদেশে যেমন আপনি আছেন, আর আপনার ঘরে ছেলে জন্ম হয়েছে অথবা মেয়ে হয়েছে, সন্তান জন্ম নিয়েছে। তাড়াতাড়ি করে এক ভাই, আপনার বন্ধু অথবা আপনার ভাই, যে কেউ হোক না কেন, আপনার শ্বশুর সাহেব, আপনার আব্বা টেলিফোন করে আপনাকে সুসংবাদ দিচ্ছে, বাবা তোমার খুশির খবর, হ্যাঁ তোমার ঘরে ছেলে জন্মেছে, তোমার ঘরে মেয়ে জন্মেছে। এটি হচ্ছে সুসংবাদ দেওয়া।
সে টেলিফোনে দেন, অথবা বাইরে ছিল, মাঠে ছিল, ঘাটে ছিল, দেখা হয়েছে, আরে আরে তুমি তো বাড়ি যাওনি, সারাদিন মাঠে আছো, তোমার ঘরে ছেলে মেয়ে জন্ম হয়েছে। সুসংবাদ, এটি সংবাদ তার কাছে পৌঁছেনি, সংবাদ পৌঁছাচ্ছেন, সুসংবাদ, ছেলে মেয়ের সংবাদ, খুশির খবর। তাহলে সুসংবাদ দেওয়া, যে ব্যক্তি সংবাদ জানে না, খবর জানে না, তাকে এই সুসংবাদ পৌঁছানো হচ্ছে বাশারাত, আরবিতে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক নবীকে সুসংবাদ দিয়েছেন, ছেলের সুসংবাদ দিয়েছেন। আর আরেকটি হচ্ছে মোবারকবাদ, সংবাদ পৌঁছে গেছে। দেখলেন যে এখানে কোনো ভাই আছে যার কাছে খবর তার বাড়ি থেকে পৌঁছে গেছে, যে কেউ খবর দিক, পৌঁছে গেছে যে তার ঘরে ছেলে মেয়ে কিছু জন্মেছে। আপনার সাথে দেখা হইল, আপনি কি করবেন? এখন মোবারকবাদ দেবেন। সংবাদ পৌঁছে যাওয়ার পরে যে কেউ এখন মোবারকবাদ দেবেন, হ্যাঁ, বলবেন যে আল্লাহ যেন বরকত দিক, হ্যাঁ, আল্লাহ তোমার ছেলে মেয়েতে বরকত দিক, আপনার আল্লাহ ধন দৌলত আহলে আয়ালে বরকত দিক, ছেলে মেয়ে সন্তান সন্ততিতে বরকত দিক। এটি হচ্ছে মোবারকবাদ পেশ করা। আরবরা যেমন বলে মোবারক বলে, আর ওটি তাদের বিকৃত ভাষায় মবরুক বলে। কোন শুদ্ধ ভাষা নেই মবরুক, এটা বিকৃত ভাষা। শুদ্ধ ভাষা হচ্ছে মোবারক, আল্লাহ মোবারক করুক। আর বলে আল্লাহ বরকত দিক, যে কোনো ভাষায় বলেন না কেন। তো এর প্রমাণ কোরআনে কারিমে রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন ইসহাকের, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন কার বলেন দেখি, ইয়াহিয়া আলাইহিস সালামের। তো আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। আর এই ক্ষেত্রে সুসংবাদ শব্দটি কোরআনে কারিমে ব্যবহার হয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, একবারে বার্ধক্যে পৌঁছে গেছেন, 80 বছর বা তার বেশি বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে কিছুই জন্মায়নি তার ঘরে, আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সৎ সন্তান, নেক ছেলে মেয়ে দান করো, মিনাস সালিহিন, নেক দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। বাশশারনাহু। তো এই একটি বিষয় রয়েছে, এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, আয়াতগুলি আর বেশি উল্লেখ করছি না। আর একটি বিষয় হচ্ছে যারা দাম্পত্য জীবনে এসেছেন, বিশেষ করে আল্লাহ পাকের কাছে সন্তান সন্ততি কামনা করা, দোয়া করা, তলব করা, এটি হচ্ছে কোরআনী আদেশ। কোরআনে বেশ কিছু দোয়া রয়েছে, যেমন এই দোয়া বলা রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সৎ সন্তান দান করো। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে নেক সন্তান দাও, পবিত্র সন্তান দাও, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি দোয়া শ্রবণকারী, তুমি দোয়া শোনো। আল্লাহ মুমিনদের দোয়া, রহমানের বান্দা যারা, তাদের দোয়া আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, মুমিন বান্দারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াত, আল্লাহ আমাদেরকে দান করো মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রী এবং যুররিয়াত সন্তান সন্ততি এমন কুররাত আয়ুন, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আল্লাহ ভীরুদের, মুত্তাকিদের নেতৃত্ব দান করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাঙ্ক্ষাও করতে বলেছেন। এই তো হলো এক দোয়া, দোয়া একটা দিক। আরেকটা দিক হচ্ছে ছেলে মেয়ের আকাঙ্ক্ষা করা, ছেলে মেয়ে হোক এবং বেশি ছেলে মেয়ে হোক। কারণ আল্লাহ পাক যাকে পাঠাচ্ছেন পৃথিবীতে তার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে পাঠাচ্ছেন, এই ইমান আমরা থাকতে হবে। আল্লাহ বলছেন যে ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কোন সৃষ্টি নেই যার রিজিকের ভান্ডার আমার কাছে নেই। শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টিকুলের রিজিকের ভান্ডার আল্লাহ পাকের কাছে, রিজিকের খাজানা রয়েছে। ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, নির্দিষ্ট পরিমাণে আমি নাজিল করে থাকি, আসমান থেকে নামিয়ে থাকি। যখন আপনার ঘরে আল্লাহ পাক ছেলে মেয়ে দেবেন, আপনি হরকত করেন, অবশ্যই আল্লাহ পাক রিজকে নাজিল করবেন, বরকত দেবেন। এ হচ্ছে কোরআন সাক্ষী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিবার দেখে এমন ঘরে বিয়ে করতে বলেছেন যেই ঘরে ছেলে মেয়ে খুব বেশি। দেখেন যে আপনার শাশুড়ির বেশ অনেক ছেলে মেয়ে, তারপরে দেখেন যে যাকে প্রস্তাব দিতে যাচ্ছেন যে মেয়েকে, তার মা, খালা বা ফুফুর রয়েছে, তাদের ছেলে মেয়ের সংখ্যা খুব বেশি।
এইরকম দেখি বিয়ে করেন, এমন নয়। না, আমার যেখানে বিয়ে করেছি আমার শাশুড়ি শুধু একটি মেয়ে আর একটি ছেলে, এই দেখি বিয়ে করেছেন, অনেক কিছু পাবো। হ্যাঁ, তারপরে আমার ওয়াইফের খালা, ওরও একটা ছেলে, আর আমার ওয়াইফের ফুফু, ওরও একটা ছেলে, খুব খুশি। তার মানে কমই হবে, বেশি মেহনত করতে হবে না, চেষ্টা করতে হবে না থামাবার জন্য, বাঁধ দেওয়ার জন্য বেশি মেহনত করতে হবে না। এই হচ্ছে আজকালকার জাহিলি মন মানসিকতা। ওই 1400 বছরের জাহিলিয়াতের কুরাইশ আরবদের যে কুফরির জামানার জাহিলিয়াত ছিল, সেদিকে ফিরে চলে গেছে অনেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়ের আকাঙ্ক্ষাও করতে বলেছেন। এই জন্য কোরআনে কারিমে যেখানে আল্লাহ পাক রোজার কথা, সিয়ামের কথা উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার রাতে, রমজান মাসের রাতে স্ত্রী মিলন কি করেছেন? জায়েজ করেছেন। আগে জায়েজ ছিল না, আগের উম্মতে জায়েজ ছিল না, আল্লাহ পাক জায়েজ করেছেন। আল্লাহ বলছেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস, এই রোজার দিনের রাতগুলিতে আল্লাহ পাক তোমাদের যৌন সম্পর্ক আল্লাহ পাক স্ত্রীর সাথে জায়েজ করেছেন, স্বামী স্ত্রী মিলন জায়েজ করেছেন। তারপরে আল্লাহ পাক বলছেন উদ্দেশ্য কি, সহবাসের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলছেন ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এখন তোমরা, তোমাদের জন্য হালাল করা হইল, আগে হালাল ছিল না আগের জামানায়। ফাল আনা বাশিরুহুন্না, এখন তোমরা স্ত্রী মিলন করো, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তোমরা সন্ধান করো, মানে চাও, ওয়াবতাগু আল্লাহ পাকের কাছে চাও, প্রচেষ্টা চালাও, মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ পাক তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন। তোমাদের ভাগ্যে আল্লাহ পাক যা লিখে রেখেছেন তার সন্ধান চালাও, তার জন্য দোয়া করো, তার আকাঙ্ক্ষা করো। আল্লাহ পাক অন্তর্যামী, মনে যদি আকাঙ্ক্ষা থাকে আর যদি আল্লাহর কাছে দোয়া হয়, দোয়ার সাথে যখন আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ ইখলাস দেখবে যে লোকের ইখলাস আছে, আল্লাহ পাক তখন তার আমলে বরকত দেবে, তার কাজে কর্মে বরকত দেবে, তার ছেলে মেয়েতে আল্লাহ পাক বরকত দেবেন। সূরা বাকারা আয়াত নম্বর 187 যেখানে আল্লাহ পাক সিয়ামের কথা উল্লেখ করেন, সেখানে আল্লাহ পাক তাহলে ওয়াবতাগু চাইতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়ে। প্রখ্যাত তাবেঈ মুজাহিদ, এই যা কিছু আল্লাহ লিখে রেখেছেন চাও, আল্লাহ পাক তো ধন দৌলতে লিখে রেখেছেন, আল্লাহ পাক তো হায়াত মওত লিখে রেখেছেন, কিন্তু না, সবগুলি তাফসীর না। এখানে তাফসীর হচ্ছে হুয়াল ওয়ালাদ, সন্তান সন্ততি। আল্লাহ যা লিখে রেখেছেন তা চাও, তা সন্ধান করো, মানে সহবাসের মাধ্যমে আশা করো যে আল্লাহ পাক আমাকে ছেলে মেয়ে দেবেন, সন্তান সন্ততি দেবেন। তারপরে মেয়ে সন্তান জন্মালে এই বিষয়টি যদিও আলোচনা হয়ে গেছে, অসন্তুষ্টি আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন, কঠোরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা নাহলের আয়াত নম্বর 58 থেকে 59 মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইযা বুশশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলিয়াতের জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জামানায় মুশরিকরা, বেদিনরা ওয়াইযা বুশশিরা আহাদুম বিল উনসা, বাড়ির বাইরে ছিল, সফরে হয়তো ব্যবসা বাণিজ্যে গিয়েছে, বিদেশে ছিল, অথবা ঘরের বাইরে ছিল, সুসংবাদ তাহলে বুশশিরা আহাদুহুম বিল উনসা, তো তোমার মেয়ে সন্তান হয়েছে, তোমার মেয়ে সন্তান হয়েছে। যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, শুনলেই কি হতো, তাদের চেহারা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, আর মনে হচ্ছে যে কোথায় যে মানে গা ঢাকা দেব, কোথায় যে আমি লুকাবো, মুখ দেখাবার জায়গা নেই। জাহিলি জামানায় এক তো মনে করতো যে অভাবী হয়ে যাব, এক তো এরা কাজ দিবেন, মেয়ে হলে কাজ দেবে না। আর একটি বিষয় ছিল, এই জাহিলি জামানায় অনেকে এইরকম অনইসলামিক, যেহেতু কুফরির জামানা ছিল, আজকেও যদি এইরকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে, তাহলে সেই জামানায় মুশরিক কাফেরদের মধ্যে থাকা স্বাভাবিক। তারা মনে করতো যে আরে মেয়ে জন্মাবে ঘরে, আবার বিয়ে দেবো, কে আমাকে শ্বশুর বলবে, বোন থাকবে আবার কে আমাকে শালা বলবে, হ্যাঁ, তোমার বোন আমার ঘরে, তোমার মেয়ে আমার ঘরে, এই তো লজ্জার ব্যাপার। এইরকম অজ্ঞতা ছিল, যার কারণে তারা মেয়ে সন্তান বরদাস্ত করতে পারত না। আল্লাহ পাক তাদের নিন্দা করে বলছেন ওহুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, যে মেয়ের সুসংবাদ দেওয়া হয়েছে সেই জন্য কয়েক দিনের জন্য লুকিয়ে যেত, কারোর সাথে দেখা সাক্ষাৎ করতো না, আর দেখা সাক্ষাৎ নেই। আজকাল অনেকে আছে, ছেলে সন্তান যদি জন্মায় তাহলে বড় ধুমধাম করে একবারে দাওয়াত, জিয়াফত, পার্টি, মিষ্টি, রসগোল্লা। আজকাল এক শ্রেণীর লোকেরা আকিকা বাদ দিয়ে দিয়েছে, শুধু মিষ্টি দিয়ে যথেষ্ট। এটাও আর বিদাত শুরু হয়েছে। হ্যাঁ, আকিকার সাথে মিষ্টি খাওয়ান তো ভালো কথা, আকিকাও দেন আর মিষ্টি খাওয়ান, মুখ মিষ্টি করেন, কোনো অসুবিধা নেই,
কিন্তু আকিকা দিলেন না, আর বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়াচ্ছেন। এই একটি বিদাত, সুন্নতকে বাদ দিয়ে বিদাতের পিছনে ছোটা হয়েছে। কিন্তু প্রথা চলবে, যদি সুন্নতকে কায়েম করা হয় তাহলে এই মিষ্টি খাওয়ার প্রথা অসুবিধা নেই, যেমন মিষ্টি করি বা খুশি করি ইত্যাদি, অসুবিধা নেই। মেয়ে হইলে আর খাওয়া দাওয়া নেই, মেয়ে হইলে আর দাওয়াত নেই, মেয়ে হইলে আর সামনে ভাই আমার ঘরে মেয়ে সন্তান জন্মেছে, খুশি হয়ে খবর দিতে এরকম খুব কমই লোক পাওয়া যাবে। এই লাঞ্ছনা, লাঞ্ছনা মনে করতে মেয়ে জন্মেছে তার লাঞ্ছনা, ভর্ৎসনা, একে লাঞ্ছনা নিয়ে ঘরে রাখবো, আমি আদুসুহু ফিত তুরাব, না মাটি থেকে পুঁতে দেব। এই ছিল জাহেলি জামানার বদ চরিত্র, তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ঘরে মেয়ে রয়েছে, বোন রয়েছে, তাদের ফজিলত বর্ণনা করেছেন। এই মর্মে দু একটি হাদিস শোনায় আপনাদেরকে। সহিহ মুসলিম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, কোন ব্যক্তি যদি দুটি মেয়ের লালন পালন করে, দুটি মেয়ের লালন পালন করে, জারিয়াতাইনি মেয়ে, নিজের মেয়ে হোক অথবা বোন হোক, অনেক সময় বোনের লালন পালন মেয়ের মতোই করতে হয়, বাবা হয়তো নেই অথবা বাবার সেই শক্তি সামর্থ্য নেই, সুতরাং আপনার উপর ফরজ হাত্তা তাবলুগা, সাবালিকা হওয়া পর্যন্ত, বিবাহ দিয়ে দেওয়া পর্যন্ত। বিবাহ দিয়ে দিলে তার মালিকানা অন্যের উপর ন্যস্ত করে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। বাবা হলে আপনার দায়িত্ব শেষ, যদি বড় ভাই হন তাহলে আপনার দায়িত্ব শেষ, যখন বিয়ে দিয়ে দিলেন তার স্বামীর দায়িত্ব হলো। যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাযা, কিয়ামতের দিনে ওই ব্যক্তি আসবে যে মেয়ে লালিত পালিত করলো, বোন লালিত পালিত করলো এবং বিবাহ শাদী দিল সাবালিকা করে, সে আসবে কিয়ামতের দিনে আমি এবং সে এইরকম কাছাকাছি থাকবো, দুই আঙ্গুল দিয়ে এইরকম কাছাকাছি থাকবো। ওয়াদাম্মা ইসবাইহি, দুটি আঙ্গুলকে পাশাপাশি মিলালেন, এই সামান্য পার্থক্য থাকবে, আমার কাছাকাছি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস। আরেকটা হাদিসে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে একটি মহিলা, অভাবী মহিলা, দুটি মেয়ে সাথে নিয়ে আসলে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, ফাসালাত, কিছু ভিক্ষা চাইলো। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামার, আমার কাছে মাত্র একটি খেজুর ছিল। সুবহানাল্লাহ, বাড়িতে একটি খেজুর, আর আমাদের বাড়িতে টাকা পয়সার অভাব আছে, খাবারের অভাব আছে। কারো বাড়িতে এরকম আছে আজকাল যে মাত্র এক সের চাউল আছে? এমনও পাওয়া যাবে না। একটি খেজুর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মাত্র। ফাতাইতুহা ইয়াহা, তারপরে দিয়ে দিলেন। আর আমাদের বাড়িতে 2 কিলো 3 কিলো পাক হয়ে গেছে, তারপর একটা ফকির এসছে যে বাবা রে দুপুরে একটু খেতে দাও। পাক হয়ে যাওয়ার পর এসছো, আমার বাড়ির লোকজন নেই, না খেয়ে থাকবে, দেবে না। একটি খেজুর ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই একটি খেজুরই দান করে দিলেন। মেয়েটি করলো ওই খেজুরটি নিয়ে 2 ভাগ করে দুটি মেয়ের হাতে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিল। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা ওয়া লাম তাকুল মিনহা, ওই মেয়েকে কত যে খিদা আছে, যে ভিক্ষা করতে এসেছিল, নিজে খেলো না, কিন্তু দুটি মেয়েকে দিয়ে দিল। সুম্মা কামাত ফাখারাজাত, তারপরে মেয়েটি উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু, মা আয়েশা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে আসলেন বাড়িতে, বললাম এই ঘটনার কথা, একটি খেজুর দিলাম, 2 ভাগ করে দিয়ে দিল। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান উবতুলিয়া বিশাইইন মিন হাযিহিল বানাতি কুননা লাহু সিতরাম মিনান নার, কোন মানুষকে যদি আল্লাহ পরীক্ষা করেন মেয়ে দিয়ে, তাহলে মেয়ে হচ্ছে পরীক্ষা। আপনার এখানে ইমানের পরীক্ষা, মন খুশি না না খুশি, সন্তুষ্ট না অসন্তুষ্ট, মেয়েকে আপনি আদর করছেন, যত্ন করছেন না করছেন না, মেয়ের ভালো তরবিয়ত করছেন না করছেন না, মেয়ের জন্য ভালো ছেলে খুঁজছেন না খুঁজছেন না, ভালো ছেলের হাতে তুলে দিচ্ছেন না, বেনামাজি বেদিন পাপিস্টর হাতে তুলে দিয়ে দিলেন, শুধু তার ধন দৌলত দেখে, তার বাবার জমি জায়গা দেখে। কি করলেন আপনি? আল্লাহ পরীক্ষা ফেলেছেন আপনাকে। ছেলে সাবালক হয়ে যাবো, নিজে হয়তো বিয়ে করে নিবে, আপনাকে ওসব চিন্তা করতে হবে না, কারণ ওর জন্য অভিভাবক লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করেন এর মাধ্যমে। কুননা লাহু সিতরাম মিনান নার, যদি কেউ এরকম পরীক্ষা পড়ে যে আল্লাহ মেয়ে দিয়ে পরীক্ষা করলো, মেয়েকে লালিত পালিত করলো 18 বছর, আর তারপরে অপরের বাড়িতে দিয়ে দিতে হলো, তাহলে সেই মেয়েরা জাহান্নাম থেকে ওই বাবা মায়ের জন্য আর সৃষ্টি করবে, আর সৃষ্টি করবে। আমরা এই আব্বাকে আম্মাকে জাহান্নামে যেতে দেব না, এই ফজিলত রয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, কারো যদি 3টি মেয়ে থাকে, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3টি মেয়ে থাকে, সাবারা আলা লাওয়াইহিন্না, যদি কষ্ট করে মানুষ করে, অনেক কষ্ট করতে হলে মেয়েগুলির জন্য, আর্থিক অসচ্ছলতা ইত্যাদি, অসুখ বিসুখ হয়, মেয়েরা চিকিৎসা করাতে হয়, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। এক সাহাবী কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি 3টি না হয় 2টি হয়, ওই লোকটির 2টি মেয়ে ছিল, তাহলে 3টি মেয়ে তো আমার নাই, তাহলে কি এই ফজিলত পাবো না, জান্নাতে যেতে পারবো না? আমার 2টি মেয়ে রয়েছে, ওয়াসনাতাইনে, তাহলে ওয়াসনাতাইনে, 2টো মেয়ে যদি থাকে আর তুমি যদি এইভাবে লালন পালন করো, আদর যত্ন করে, আর যদি তার হক আদায় করে দাও, ভালো জায়গায় পৌঁছে দাও, তাহলে তুমিও জান্নাত পাবে। কালা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা, ওয়া ওয়াহিদা, যদি কারো 1টি মেয়ে হয়, মাত্র 1টি মেয়ে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ওয়াহিদা, 1টি মেয়ে হইলেও, 1টি মেয়েও যদি কারো থাকে আর ধৈর্য ধারণ করে এবং তার ভালো লালন পালন করে, আদব কায়দা শিখায়, নামাজ শিখায়, দিন শিখায়, হেজাব পর্দা শিখায় এবং ভালো ছেলের হাতে তুলে দেয়, তো ইনশাআল্লাহ তাআলা জান্নাত পাবে।